আপনার প্রিয় বান্দা হইতে চাই গো, আপনার মহব্বতের বান্দা হইতে চাই। আল্লাহ আপনার মহব্বতের বান্দা আমারে বানায়া নেন। আল্লাহ ভবিষ্যতে এমন কোনো গুনাহ করব না যে গুনার কারণে আপনি অসন্তুষ্ট হন। আল্লাহ আমি আপনার বন্ধু হতে চাই। একদিন দুই দিন যদি এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, আল্লাহর কসম, আমার মালিকের নাম রহমান, আমার মালিকের নাম রহমান, মায়া দয়া বেশি। আল্লাহ তখন ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমার বান্দা কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে? দুনিয়ার কাউরে দেখানোর জন্য কান্দে না, কারণ দুনিয়ার সব মানুষ তাদের স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া গেছে। বুজুর্গেরা ঘুমায়া গেছে রে, আমার বান্দা কেন একা একা আমার কাছে কান্দে? আল্লাহ বলে, ফেরেশতারা কেন কান্দে? ফেরেশতারা বলে, মালিক, আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে, আপনার বান্দা জাহান্নামের আগুনের ভয়ে কান্দে গো, জান্নাতের আশায় বান্দা কান্দে। আল্লাহ তখন জিগায় বান্দারে, এ ফেরেশতারা, আমার বান্দা কি জান্নাত দেখছে? না মালিক, জান্নাত তো সে দেখে নাই। আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক, জাহান্নামটাও দেখে নাই। আল্লাহ বলে, জান্নাত দেখে নাই, বান্দা জাহান্নামও দেখে নাই, এরপরও জান্নাতের আশায় জাহান্নামের ভয় বান্দার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে রে। আমি আল্লাহর কুদরতের মধ্যে জোশ উঠে গেছে, আমার বান্দার চোখের পানি গড়াইয়া গড়াইয়া পড়ার আগে আগে বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আমার মালিক যদি কারো প্রিয় হয়ে যায়, বান্দারে যদি আল্লাহ ভালোবাসে, কসম খোদা, জমিনের মানুষ আপনারে ভালোবাসতে থাকবে, আপনার প্রতি মানুষের মহব্বত বেড়ে যাবে। এই যে লোকটাকে আমার মালিক ভালোবাসে রে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বইলা দেই, এই বান্দাটারে আমি ভালোবাসি। আসমানের সমস্ত ফেরেশতারা ঘোষণা করে দেয়, এ ফেরেশতারা শোনো, এই লোকটারে আল্লাহ ভালোবাসে। আর সমস্ত ফেরেশতারা এই কথা শোনার পরে সব জায়গায় প্রচার করে দেয়, এই লোকটারে আল্লাহ ভালোবাসে। তাই আল্লাহ প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে তার প্রতি আকর্ষণ বাড়ায়া দেয়, তার প্রতি মহব্বত বাড়ায়া দেয়। সব খেলা হইল আসমানে, ঠিক নেই? আপনি যদি আসমানের মালিককে খুশি করেন, আমার মালিক জমিনের সব মানুষ আপনার প্রতি খুশি করে দিবে। তাই টার্গেট হলো এক, আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি করতে থাকেন, অতীতের সব গুনার উপরে লজ্জিত হয়ে যান। এরপরও যদি লজ্জিত না হন, কপাল পুড়ে যাবে। এই কপাল পুরা লইয়া হাসরের মাঠে যদি দাঁড়ান, আমলনামা বাম হাতে দিলে অস্তিত্ব থাকবে না। মিজানের পাল্লায় গিয়া যখন আমলনামা হালকা হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। ফুলসিরাতের পুল বাহির হইতে গেলে কেটে কেটে টুকরা টুকরা হইয়া, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামের ভিতরে পড়ে যাবেন। জাহান্নাম মুখ পেতে বসা থাকবে, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদেরকে ধরার জন্য, লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবেন। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে আপনার জন্য কোনো পানি, ঠান্ডা শরবত ব্যবস্থা করা হবে না। আল্লাহ বলেন, পানির জন্য মানুষ যখন চিৎকার শুরু করবে, ইল্লা হামিমান ওয়া গাসাকা, এমন একটা বিষাক্ত পানি দেওয়া হবে, যেই পানি পান করার কারণে নারী বুড়ি সহ গলে গলে বাহির হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরু الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة
ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा जलने रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बदौल बिकमालिही كشفت تجا بجماله حسنت جميع ঠিক আছে مدينة 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्लो जिक्र बातिल को हटा दे दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला ओ ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মৌলভীবাজার জুড়ি আল হেরা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন জনাব হাজী মাসুম রেজা সাহেব, চেয়ারম্যান ৫ নং সদর। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, আরও আছেন হযরত মাওলানা ডাক্তার ফখরুদ্দিন পাঠান সাহেব, হযরত মাওলানা সালেহ আহমদ নোমানী সাহেব, হযরত মাওলানা আমিরুল ইসলাম কাউসারি সাহেব, দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন নওজোয়ান তরুণ যুবক ভাইরা। মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে ফিতনা ফাসাদের যুগে, গুনাহের প্রতিযোগিতার যুগে দ্বীনি এক মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে সুস্থ অবস্থায় দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পরীক্ষার হলে যা মনে চায় তা লিখতে পারবে, বাধা দেয় না কেন? বলে রেজাল্ট আছে, যেদিন রেজাল্ট আউট হবে সেদিন বুঝবি হলে কি করছিল। আল্লাহ ভাই দুনিয়াতে আকাম পোকাম দিনের কাম রাত্রের কাম তো কম করছো না, রেজাল্ট বাড়িলে বুঝবা, করতে থাকো। এই জন্য দুনিয়াটা অনর্থক আমাদেরকে পাঠায় নাই, বেহুদা পাঠায় নাই। আল্লাহ নিজে বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন আবাস কখনো না, বেহুদা অপ্রয়োজনে বানাই নাই। কারণ আপনি যদি প্রশ্ন করেন কেন বানাইছেন, আল্লাহ এটারও জবাব দিতেছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব দুই জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। এখন আসুন আমরা গোলামি যদি না করি তাহলে আল্লাহ কি করব? এটা আল্লাহ বলে দিয়েছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ এবং বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। আমরা কি ছাইরা দিব না জ্বালাইবো আর পুরাইবো? জায়গা মতো জ্বালাইবো আর পুরাইবো। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। দেন আল্লাহ কি বলে? আল্লাহ বলেন যাদের চক্ষু দিলাম দেখার জন্য, যাদেরকে কান দিলাম শোনার জন্য, যাদেরকে অন্তরটা দিলাম বুঝার জন্য। চক্ষু দিয়া কি দেখার কথা ছিল কি দেখলি, কান দিয়া কি শোনার কথা ছিল কি শুনলি, অন্তর দিয়া কি ভাবার কথা ছিল কি ভাবলি। আমি না তোদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম, আমি না ইজ্জতের সর্বোচ্চ জায়গায় মানুষকে পৌঁছাইলাম, সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানী আল্লাহ মানুষকে বানাইছে।
আল্লাহ বলেন এত নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহর গোলামি যদি তোরা না করস, যেই আল্লাহ আমি বলছি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, গোলামির কারণে সৃষ্টির শ্রেষ্ঠ, গোলামি না করলে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, গোলামি না করলে চতুষ্পদ জানোয়ারের চেয়ে তোরা নিকৃষ্ট। দেখেন আল্লাহ এক জায়গায় বলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, তার মানে ফেরেশতাদের চেয়েও মানুষের দাম বেশি। কিন্তু সেই আল্লাহ কয় তোরা কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। কেন? তাহলে বোঝা গেল মানুষ দুই প্রকার। বলুন মানুষ কয় প্রকার? তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ হয় কখন? ইবাদতের মাধ্যমে সৃষ্টির শ্রেষ্ঠ হয়, ইবাদত ছাড়া কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট হয়। এটা স্পষ্ট আল্লাহর বক্তব্য। আপনি ইবাদত করবেন তো সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যাবেন, ইবাদত করবেন না তো কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট হবেন। সিদ্ধান্ত মানে আপনার, কি করবেন। আল্লাহ বলেন মানুষ বানাইছি গোলামির জন্য, কিন্তু মানুষ যে গোলামি করে না আমি তাদেরকে ঠাডা ফালাইয়া গজব দিয়া আসার মাইরা মারি না। কেন মারি না? রেজাল্ট আছে, পরীক্ষা চলতেছে। যেদিন তোমার পরীক্ষার হলের সময় শেষ, সেদিন তুমি বুঝবা হলের ভিতরে সময়টা কি করছো। চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠাইছিলাম। তোমরা যদি জান্নাত পেতে চাও অবশ্যই আমার গোলামি। আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, সৎ কাজ মানে নেক আমল, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। আমার কথা না, কোরআনের কথা। শর্ত হলো ঈমান, নেক আমল, দুইটার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসের মেহমান হবেন। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে চারটা কোয়ালিটি ফলো করতে হবে। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, আপনাকে ঈমানদার হতে হবে, ঈমান আনতে হবে একত্ববাদী খোদার উপর। আবার ইয়াকিন আর বিশ্বাস থাকতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো সঙ্গী নাই, কোনো সাথী নাই। উনি এক অদ্বিতীয়, কুল আল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু সামাদ, উনি অমুখাফিক্কি, তার কোনো সে মানুষ। আল্লাহ বলেন আমি কারো উপরে ডিফেন্ড করি না, কারো মুখাফিক্কি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। এটা আপনার ইয়াকিন আর বিশ্বাস করতে হবে। আপনি যদি চাইতে হয় তাও আল্লাহর কাছেই চাইতে হবে, না আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। এই ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে যেমন আল্লাহ ছাড়া কেউ নাই, দেনেওয়ালাও শুধু আল্লাহ। বাস্তব না বাস্তব? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ব্যবসায় উন্নতি বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমার মঙ্গল অমঙ্গল সবকিছুর মালিক আল্লাহ। এখানে কোনো ফির ফকির জড়িত আছে? জড়া ল্যাংটা জড়িত না। দেনেওয়ালা একমাত্র শুধু আল্লাহ। আর এবং আপনারই কপাল একমাত্র আল্লাহর জন্য। সেজদা দিব কারে? আমরা তো মাশাআল্লাহ শাহফরান শাহজালাল আছে, এখানে গিয়ে দেখেন হাজার হাজার সেজদা পড়তেছে প্রতিদিন। এই সমস্ত শিরিক এবং বেদাত থেকে আমাদেরকে বাঁচতে হবে, ঈমান আমল ঠিক রেখে কবরে যেতে হবে। তাহলে আল্লাহর দয়া মায়ায় জান্নাত পাওয়ার আশা আছে। বাস্তব না বাস্তব? অন্যথায় আল্লাহ বলেন তোমরা মনে কইরো না যে আমি তোমাদেরকে ছাইরা দিব। আমি আল্লাহ কাউরে অতীতে ছেড়ে দেই নাই, ছাড় দিছি কিন্তু ছাইরা দেই নাই। তুমি তো আর ফেরাউনের থেকে বেশি বড় হইছো না, নমরুদের চেয়েও বেশি তুমি বড় হইছো না, সাজ্জাদ থেকেও বেশি না, আবু জাহেল থেকেও না, আবু লাহাবের চেয়েও বেশি না। এদেরকে আমি সাইজ করে ছেড়ে দিছি, ঠিক কি না? অতীত থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। তোমার বোঝা দরকার এই জমিন আল্লাহর জমিন, এখানে তাকাব্বুরি আর বেড়াগিরি দেখায়া জমিনে বেশি দিন চলা যায় না। অতীতে যারা চলছে তাদেরকে আল্লাহ মাটির সাথে মিশায়া দিছে। আল্লাহ বলেন জুলুমকারীদেরকে আমি পছন্দ করি না।
যারা আমার জমিনে নম্র ভদ্রভাবে বিনয়ের সাথে চলবে, জমিন তার সাথে সুন্দর আচরণ করবে। আর না হয় জমিন শুদ্ধা তোমার জোরে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য একদিন আমার সামনে আবার দাঁড়াইতে হবে। এটা আমার কথা না, কোরআনে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আমার সামনে দাঁড়াইতে হবে। আর সেদিন আমি পাই 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 করে হিসাব নিব। কি বুঝলেন? সেটা দিব না। আল্লাহ বলেন, ক্ষণস্থায়ী এই জমিনে বেশি দিন টিকা সম্ভব না। তুমি তোমার দাদার দিকে তাকায় দেখো, আসেনি দাদা? দাদার দাদা আসেনি? তাহলে দাদা নাই, বাবা নাই, আমি থাকবো কেমনে? থাকার জায়গা নয়। আল্লাহ কই, পৃথিবী আমি ধ্বংস করে দেব। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। আল্লাহ বলেন, যেদিন ধ্বংস হবে সেদিন জমিনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে। আর আল্লাহ এই কম্পনের কথাই সূরা জিলজালে বলে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনের মধ্যে একটা জ্বালা শুরু হবে, মানে কাঁপুনি ঝাঁকুনি শুরু হবে। এটা এখন যে আমরা মাঝে মধ্যে যে ভূমিকম্প হয় সেই ভূমিকম্প নয়, ভয়ঙ্কর। وأخرجت الأرض أثقالها, এবং পৃথিবী ভেতর থেকে, জমিনের ভেতর থেকে জমিন সব সেদিন বাহির করে দিবে। জমিনের ভিতরে যত ধন সম্পদ আছে, হীরা মণি মুক্তা স্বর্ণের পাহাড়, সব বাহির হয়ে যাবে। وقال الإنسان ما لها, এবং এই দৃশ্য দেখে মানুষ বলবে, এ জমিন তোমার কি হয়ে গেছে? মানুষ বলতে থাকবে, জমিন তোমার কি হয়েছে? তখন বলে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সে তার নিজের উপরে যা ঘটেছিল, জমিনের উপরে যা যা করছেন, সব জমিন সেদিন বলে দিবে, বর্ণনা করতে থাকবে। বাঁচার সুযোগ আসেনি? কথা কই না দি? কোন জায়গায় দাঁড়াইয়া কোন আকাম করছেন, সব জমিন সেদিন বর্ণনা করতে থাকবে। বাঁচার কোনো সুযোগ নাই। আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দিবে। হাত কথা বলবে, আল্লাহ ওই হাত দিয়ে আরেকজনের উপরে জুলুম করছিল। পা বলবে, আল্লাহ আমার উপরে ভর করে সামনে আগায় গেছিল। চোখ বলবে, আল্লাহ আমাকে দিয়ে সে দেখছিল। অন্তর বলবে, আল্লাহ আমারে দিয়ে সে প্ল্যান করছে কিভাবে তারে মারবে, কিভাবে তার উপরে জুলুম করবে। একের পর এক অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে। আপনি তো বলবেন যে সর্বনাশ, আমার নিজের শরীর আমার বিরুদ্ধে গেছে। সেদিন উকিল ব্যারিস্টার লাগবে না। আপনার বাঁচানোর জন্য কি আর ব্যারিস্টার দরকার আছে? আপনার শরীর সাক্ষী দিতেছে। জুলুমকারী স্পষ্ট বক্তব্য, তোমার শরীর তোমার বিরুদ্ধে চলে যাবে। আর যেই জায়গায় দাঁড়ায় তুমি যেই কাজ করছো, জমিন সেখানের বর্ণনা দিতে থাকবে। বাঁচার সুযোগ আছে? সুযোগ নাই, সুযোগ নাই। কুবা শামসুর মতো আল্লাহ কুবায় বসে দিন। ইসলামী তো কম করছো না, সব বাইর করবে। এরপরে মানুষ এই অবস্থা দেখিয়া দিশেহারা হয়ে যাবে। আল্লাহ কয়, বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন জমিন এমনি এমনি কথা বলবে না, তোমার রব জমিনকে হুকুম করবে, তাই জমিন কথা বলবে। ঠিক। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জানা শুরু হবে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই ভূমিকম্প এখনকার ভূমিকম্পের মতো নয় রে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশি বাজায়া দিবে। যেদিন সিংহায় ফুঁক দিবে, সেদিন জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা,
وأخرجت الأرض أثقالها জমিনের মধ্যে জাল জ্বালা শুরু হয়ে যাবে وأخرجت الأرض أثقالها আর জমিনের ভিতর থেকে দামি দামি জিনিসগুলি সেদিন বাহির হইতে থাকবে মানুষ দিশে হারা হইয়া ঘুরতে থাকবে আর সেদিন মানুষ বলাবলি করতে থাকবে কি হয়ে গেল রে জমিনের কি হয়ে গেল বিআন্না রাব্বাকা আওহা লাহা জমিন এমনি এমনি দিশে হারা হয় নাই জমিন এমনি এমনি কথা বলে নাই তোমার রব জমিনে হুকুম দিবে তাই জমিন বর্ণনা করবে আর যুবক ভাইরা হাতে পায়ে ধরে বলি আমরা কেন দুনিয়াতে আসলাম কেনই বা আল্লাহ আমাদেরকে পাঠাইল এই বিষয়টা আমাদের জানা দরকার বোঝা দরকার অনর্থক মালিক আমাদেরকে খাওয়ার জন্য পাঠায় নাই ঘুমানোর জন্য পাঠায় নাই খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এমন স্লোগানের জন্য আল্লাহ পাঠায় নাই আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন এই তোমরা কি মনে করছো অনর্থক তোমাদেরকে বানাইছি বেহুদা বানাইছি না বন্দা না অনর্থক বানাই নাই অকারণে বানাই নাই নিষ্প্রয়োজনে আমি বানাই নাই কেন বানাইলাম ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানে আমার দানব দুইটা জাতিরে বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমার গুনাহের জন্য কিন্তু বান্দারে আমার দেওয়ার সময় আমার দেওয়া নিয়ামত আমার দেওয়া সব পাইয়া দুনিয়ার সব করলি শুধু করলি না আমি মালিকের গোলামি তোরা কি মনে করছ আমি তোদেরকে ছেড়ে দিব না আমি তোদেরকে ছেড়ে দিব না পাই পাই করে আমি কিন্তু হিসাব নিব আমাদের কাছ থেকে হিসাব নিবে বলুন তো দেখি হিসাব দেওয়ার যোগ্যতা কি আমাদের আছে আমার মৌলভী বাজারের ভাইরা জুরির ভাইরা আপনাদের কাছে অনুরোধ দিলের কানটা লাগায়া শুনেন কথাগুলি যেন বাড়িতে নিয়ে যেতে পারে মনোযোগ দিয়ে শুনেন ডানে বামে তাকাইবেন না কারণ শয়তান এখানে বৈশা ওয়াসওয়াসা দিতেছে আপনারে উড়াইতে পারলে শয়তান সাকসেস তাই যে উঠবো বুঝবেন এরে বালা করে বর করছে কারণ কম বর করলে তার এরে উঠানো সম্ভব না যদি বেশি বর করে দিলে বুঝুন উঠে গেছে তাই না বাবা তাকাইয়েন না এই কথাগুলি আপনি আমার খুবই প্রয়োজন কারণ সামনে যে মাস আসতেছে ফজিলতপূর্ণ একটি মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস আমলের সিজনের মাস আমাদের সামনে আসতেছে ইবাদত বন্দেগীর মাস আসতেছে এই মাসটাকে সামনে রেখে শাবান মাসে আপনাদের সামনে আমি কথা বলতেছি শাবান মাসে অনেক গুরুত্বপূর্ণ একটি মাস ফজিলতপূর্ণ একটি মাস এই মাসে আপনাদের সামনে বৈশাখ কথা বলতেছি যেই মাসটাতে আমার নবী রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা যেটা রাখতেন সেটা হলেন শাবান মাসে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে নবী গো এত রোজা রাখতে আপনাকে আর কোনো মাসে দেখি নাই রমজান ছাড়া এত ইবাদত বন্দেগী এই মাসে করেন আল্লাহর নবী বলেন সাহাবীরা রে এই শাবান মাসে প্রত্যেকটা নরনারীর ইবাদত আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয় প্রত্যেকের ইবাদত আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় তাই এই মাসে আল্লাহর মহব্বতের বান্দা হইতে গেলে ইবাদত এই মাসে বেশি দরকার কথা কি বুঝতেছেন এই মাস আমাদের সামনে তাই এই মাস আসার আগে আগে আমাদেরকে সামান তৈরি করতে হবে প্রস্তুতি নিতে হবে ইবাদতের মাস আসতেছে তাই আমাদের কি করতে হবে প্রস্তুতি নিতে হবে এই জন্য সবচেয়ে বড় কথা হলো যদি কেউ প্রস্তুতি নিতে চায় পরকালের প্রস্তুতি 1 নাম্বার মেডিসিন হলো তাকে পরকালের কথা বেশি স্মরণ করতে হবে
পরকালের কথা যদি সে স্মরণ না করে, তার পাথর মার্কা দিলটা কোনোদিন নরম হবে না। দিল যদি নরম করতে চাও, তাহলে পরকালের কথা ছাড়া তার দিল নরম হওয়ার কথা না। আমি শুধু একটা পয়েন্ট ধরে দেই, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই গো, হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই। তাই আল্লাহর কাছে দোয়া করেন, মালিক বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়েন, কারণ হিসাব দেওয়ার যোগ্যতা আমাদের কারো নাই। না আছে? হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই, কারো নাই, কারো নাই। যতই ইবাদত বন্দেগী করেন, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই। বনি ইসরাইলের একজন ব্যক্তি 500 বছর একটা দ্বীপে বসে ইবাদত করছে। কত বছর? রাসূল সাহাবীদের কাছে বয়ান করতেছে যে বনি ইসরাইলের একজন ব্যক্তি 500 বছর শুধু দ্বীপে বসে ইবাদত করছে। দ্বীপের পানি তো সাগরের পানি, লবণাক্ত। লোকটা মিষ্টি পানি ছাড়া বাঁচার কথা না। কোথায় খাবার পাবে, কোথায় খাবে? 1-2 বছর নয়, 500 বছর। আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ কুদরতি ভাবে তারে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। জান্নাতি 2টা ডালিম গাছের ব্যবস্থা করে দিছে। বান্দা প্রতিদিন 2টা করে ডালিম খায় আর মিষ্টি পানি পান করে ইবাদত চালায়া গেছে 500 বছর। 500 বছরের ভিতরে বান্দার একটা গুনাহও নাই গো, একটা গুনাহও নাই, শুধু আমল আর আমল দিয়া বরকত। আল্লাহর নবী বলেন, এই লোকটা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেদিন আমারে মৃত্যু দিবেন, সেজদারত অবস্থায় আপনি মৃত্যু দিয়েন। যেহেতু 500 বছর ইবাদত করছে রে, আমার মালিক তার দোয়াটা কবুল করছে। সে সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করছে। আমার নবী বলেন, কিয়ামতের কাঠিল ময়দানে লোকটা সেদিন সেজদার থেকে উঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সেজদার থেকে মাথা উঠাইয়া শরীর মাঠে দাঁড়াইব। তারে যখন ফেরেশতারা নিয়ে আসবে, আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, এই বান্দাটা 500 বছর ইবাদত করছে, আমার বান্দার আমল নামায় একটা গুনাহও নাই, আমার বান্দারে আমার দয়া মায়া দিয়া জান্নাত দাও। কিন্তু বনি ইসরাইলের লোক তো, বনি ইসরাইলের লোক কিন্তু মারাত্মক জাওরা, মারাত্মক তেরা টাইপের লোক ছিল। সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে তেরা লোক ছিল মুসা নবীর উম্মত। মারাত্মক ডেঞ্জারাস। যারা মুসা নবীর কয়, আমরা জানি কি আল্লাহর সাথে যুদ্ধ করেন, আমরা নাই। চিন্তা করছেন নি? এটা এমন তেরা। 500 বছর ইবাদত করল, আল্লাহ তারে দয়া মায়া দিয়া জান্নাত দিল। সে পিছন দিকে দাঁড়ায় কয়, আল্লাহ আপনার দয়া মায়া দিয়া যদি জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহর কাছে জিজ্ঞাসা, আমার ইবাদত গেছে কোথায়? আমি যদি আপনার দয়া মায়া দিয়ে জান্নাত যাওয়ান লাগে, তার ইবাদত করে লাভ হইল কিতা? আমার মালিক আমার ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, আমার মহব্বতের বান্দাটারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দে। সে আবার কাউ আমার ইবাদত গেছে কোথায়? বারবার যখন সে ইবাদতের হিসাব চায়, আল্লাহ কতিলে লাইনও দাঁড়া লাইন 50,000 বছর খালি থাক, তোর সুজা সুজি জান্নাত দিছি, তোর ভালো লাগে না, তে হিসাব দে দিয়া জান্নাত যা। তো যেখানে দাঁড়ায় যে হিসাব দিবার লেগে, জায়গাটা কি সুন্দর, বালা, সূর্য উফরে, নিচ তামা। এখন দাঁড়াইতে দাঁড়াইতে জিব্বা বেরিয়ে গেছে, এত পিপাসা। রাসূল বলেন, হাসরের মাঠে মানুষের পিপাসা যদি সাগরের পানি তার মুখে ঢেলে দেওয়া হয়, পিপাসা নিবারণ হবে না। পিপাসার কারণে তার জিব্বা বাহির হয়ে গেছে। এখন চিৎকার দেয়, আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন। চিল্লা ফেরেশতারা কয়, চিল্লায় লাভ নাই, কি খাইতে চাও? পানি। ওইখানে পানি তার এমনি দেওয়া হয় না, পানি দেওয়া হয় আমলের মাধ্যমে। তোমার কি আমল আছে? আমার 500 বছরের আমল আছে। বদলে 1 গ্লাস পানির দাম 500 বছর।
এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত বিনিময়ে দিতে পারি। তার পানির পিপাসায় জিব্বা বেরিয়ে গেছে, সে ভাই আমার আধা গ্লাস পানি দাও, 250 বছরের ইবাদত নিয়ে যাও। আর আধা গ্লাস পানি খাইয়া তার গলাও বিচ্ছে না, আবার চিৎকার শুরু করবে, পানি দাও পানি দাও। ফেরেশতারা কয় আধা গ্লাস পাইবি আর 250 বছরের ইবাদত দিয়ে। আরো আধা গ্লাস দিছে, পানি পান করছে, তৃষ্ণা নিবারণ হয়েছে। ই পিপাসাতে কি এক গ্লাস পানি ধরবো? এখন আবার চিৎকার শুরু করছে। ফেরেশতারা জিগায় ইবাদত আছে নিব না, তোর কোনো ইবাদতই না, হয় 1 পয়সা ইবাদত নাই, সব শেষ। এখন আল্লাহ কয় আরে দৌড়ে জাহান্নামে লয়ে যা, ইবাদত সব শেষ, বিনিময়ে বিক্রি করে লাইছে, অনেরে জাহান্নামে লয়ে যাও। অনে পিছন দিয়া খান দেয়ার ভাই আল্লাহ আমার ইবাদতের দরকার নেই, আপনার দয়া মায়া দিয়ে জান্নাত দেন। তুই তেরামি করছ করে, কারণ বনি ইসরাইলের তো কি তেরাটাই ফেললো, মারাত্মক সুজায়া যাইতে রাজি না। লাস্টে দিয়ে যখন জাহান্নামে নেয় তখন কয় আল্লাহ ইবাদতের দরকার নেই, আপনার দয়া মায়াটাই ভালো আছে। আল্লাহ হয়তো আগে দিছিলাম, আমরা যাতে দেব বনি ইসরাইল না যাতে কোন জায়গা থেকে যাতে বরিশাল্লা ঠিক নেই, যাতে বলে আওয়ামী লীগ। এটা তো একটা গালি হয়ে গেছে, তুই কি তার আওয়ামী লীগ করস নি? বলে হ্যাঁ, গালি দালাইছে মানুষ একসময়। আর তার আচরণটাই এমন যে এটা একটা আচরণটা দেখলে মানুষ বুঝছে যে এটা কোন দল করে, না আচরণে বুঝালা যে এটা এই দলে, কারণ এরকম আচরণ তো অন্য দলে করতে পারে না। একটা সময় নাম করে আছে তুই কি মানুষ না আওয়ামী লীগ? চিন্তা করছেন নি কোন পর্যায়ে গেলে মানুষ কথা বলতে পারে তুই মানুষ না আওয়ামী লীগ? এটা কোনো কথা? তো বনি ইসরাইল যে এরা আল্লাহ দয়া মায়া করে জান্নাত দিছে, হে উঠটা কয় আমার ইবাদত গেছে কই, এখন দেখা যায় ফানির কাছে ইবাদত শেষ। এজন্য আমাদের বুজুর্গানে দিনদা এবং আল্লাহর রাসূল বারবার উম্মতরে বলছে, তোমরা যখন দোয়া করবা বারবার বলবা যে আল্লাহ আপনার দয়া মায়ায় জান্নাত চাই। কেন জানেন? ইবাদত দিয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ইবাদত দিয়ে কি তো জান্নাত দেবেন? এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। আমার যুবক ভাইরা কথাগুলি কি বিরক্ত হইতাছেন? একটু দিলের কান লাগায় শুনেন। সামনে রমজান মাস, এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আর প্রস্তুতি নিতে হলে দিলটারে নরম করা দরকার। দিল নরম হয় শুধুমাত্র পরকালের ওয়াজ দ্বারায়। বাস্তব না বাস্তব? আমার যুবক ভাইরা ইবাদতের এত গুরুত্ব, কিন্তু ইবাদতের মাধ্যমে আল্লাহর দয়া মায়া হাসিল করা যায়। মানে আপনারা যদি বলবো যে এই লোকটা তো আল্লাহর দয়া মায়াই জান্নাত গেছে, তার নামাজ রোজা হজ যাকাত হালাল রোজগার এগুলো করে কিতা কথা, জান্নাত তো আল্লাহ দয়া মায়া ভরে দিব, ঠিক না? ইবাদত দিয়ে কিতা কথা। সরকার যদি ঘোষণা দেয় যে আপনারা এই গ্রামের নাম কিনা জুরি, যে জুরি পয়েন্টের যত লোক আছে সবাই সরকারি চাকরি দিব, এটা ডক্টর ইউনূস মনে করেন বলছে সবাই সরকারি চাকরি দিব। পরের দিন দেখা যায় জুরি তার কেউ নাই, কিরে কই গেছে কটা গেছে, সব মানুষ সাইটটা গেছে টাকা সরকারি চাকরি দিব। এখন ডক্টর ইউনূসের কার্যালয়ে যাইতে গেলে আপনাকে আগে মনে করেন যে আপনার ফর্ম ফিল আপ করতে হইব, আপনার ভোটার আইডি কার্ড দিতে হইব, সমস্ত কাগজপত্র জমা দিয়ে আপনি ভিতরে ঢুকতেন। তখন মনে করেন একজন লিখতো যে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ইতা হিতা অবস্থা লেখছে, শিক্ষাগত যোগ্যতা, আপনার ভোটার আইডি কার্ড সব লিখতে গিয়ে সেটা হচ্ছে যে আপনি কোথায় লেখাপড়া করছেন, আপনার সার্টিফিকেট দেন। ওই মিয়া আমি রাস্তার চালাই ঠেলা গাড়ি, শিক্ষাগত যোগ্যতা পাইবেন কোথাও আমরা আইসিন করে সরকারে হচ্ছে সরকারি চাকরি দিব, এই কারণে আইসি। চিন্তা করেন চাই সরকার বলছে জুরির পয়েন্টের সবাই সরকারি চাকরি দিব, চাকরি কাদেরকে দিব? অশিক্ষিত রে মাতে না না শিক্ষিত, এটা কি বলা লাগবো যে শিক্ষিত মানুষের চাকরি দিব? এটা তো উনি বলছে সরকারি চাকরি দিব, আপনারা ঢাকায় আসেন। আপনার তো বোঝা দরকার চাকরি তো তারারই দিব যাদের যোগ্যতা আছে। আমার ঠেলা গাড়ি চালায় আমি কলম নাম লিখতে গেলে 3 বার কলম ভাঙি আমি আর রয়েছি, ও কেরাই চাকরি করতে হয়েছে, ও জুতা দেওয়া বাড়িতে দে মারের খাওয়া জুতা দে বাড়ি, ও বাইরাস করে তোর খাওয়া ভালো জুতা দে বাড়ি, তোমরা কি করতাম বেড়া? তুই নাম লিখতে বলতে সরকারি চাকরি লে আইসব করে, ও সরকার না কইছে আমারে যে আমরা চাকরি দিব।
বলে জুতা দাবারি জিকের জানাস নি, তোর বুঝার আকলের কম, তোর আকলের কম তিললে বাইরেছি তো। তো কেউ যদি কয় আল্লাহ ইবাদত বন্দি করে কি করতাম, আল্লাহ কইছে না দয়া মায়া করে জান্নাত দিব, হেরো জুতা দাবারি দিবে, তো তোর আকল কম। আল্লাহ তো দয়া মায়া তাদের কি করবে যাদের যোগ্যতা আছে, যাদের ইবাদত বন্দেগী জমা আছে, তাদের কিন্তু দয়া মায়া করবে। তোর নাই ইবাদত, তুই সুদে ঘুষে ফিস ডিবরে বসে রইছস, কাম কুকামে, দিনের কাম রাত্রের কাম, কোন কাম তোর কাছ থেকে বাদ গেছে না, সব কাম তুই করছস। বাবা তুইও যদি কস, তুই যদি গিয়া কস বলে আমারে দয়া মায়া করে আল্লাহ জান্নাত দিব, তুই আল্লাহ হবে জুতাটা মারের কথা বলে, বলে জুতাটা বাইরান করে বলে তোর আকলের কারণে। তুই ইবাদত ছাড়া আইলে করে, ইবাদত তো তারা করার পরে আমি দয়া মায়া করব। শিক্ষাগত যোগ্যতা যারা আছে তাদের কিন্তু সরকারি চাকরি দেওয়া হবে, ইবাদত বন্দেগী যার আমল নামায় আছে তাদের কিন্তু আল্লাহ দয়া মায়া করবে। সম্মানিত শুধু তাহলে আমাদের মেইন পুঁজি হলো ঈমান এবং নেক আমল। বলুন ঈমান এবং নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো যদি জান্নাতে যেতে চাও তাহলে এক নাম্বার হলো ঈমান। ঈমান আনতে হবে কার উপরে? এক নাম্বার হলো ঈমান আনতে হবে এক আল্লাহর উপরে। ঈমান যার নাই গো, তার জান্নাতের গ্রাণও কোনোদিন পাওয়া সম্ভব না। ঈমানের পরে যে পয়েন্ট, এটা হলো নেক আমল। আচ্ছা দেখুন চান কয়েকজন উঠছিনি, তো স্লোগান দিবেন নি তার উদ্দেশ্যে? আচ্ছা কোন চান নিষেধ না করলাম উঠতো না, বর করে লইছে করবেন কি? আচ্ছা মোটামুটি লেগে গেলে অসুবিধা নাই, বিড়ি সিগারেটের নেশা ধরলে কোনো অসুবিধা নাই। তবে আপনারা তো যাইতেছেন হয় মানছে বাপ মুখ বার লেগে নাইলে বিড়ি হাইবেন লেগে। হ্যাঁ উঠুন খারে, আলোচনা তো শুরু হয়েছে না, না ছেড়ে দিতাম, ছেড়ে দিলে আমার ডাবল সুবিধা। তো শুরু হয়েছে না, লড়াছড়া করি না। আপনারা কি খারাপ লাগতেছে নি? সম্মানিত শুধু তাহলে এক একটা পয়েন্ট আপনি খেয়াল করেন। আল্লাহ হয় ইল্লাল্লাযীনা আমানু, শর্ত হলো এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করতে হবে। তো নেক আমলের সিজন আমাদের সামনে, এখন আমাদের প্রস্তুতি নিতে হবে। কথা কন না দি আমার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি রমজান মাস কিন্তু আমাদের সামনে ইবাদত বন্দেগীর মাস, যেই মাসে শুধু বোনাস আর বোনাস আর বোনাস আর বোনাস। এক রাকাত পড়লে 70 রাকাতের সওয়াব দেওয়া হয়। একটা অরব যদি আরবি কেউ পড়ে, দুনিয়ার জমিনে রমজান সারা এমনি যদি পড়ি তাহলে 10টা কইরা নেকি। আর এটা যদি রমজানে পড়ি আল্লাহ কয় 70টা সওয়াব দেওয়া হবে। তাহলে বোনাস আছে না নাই? বোনাস কাদেরকে দিবে? এখানে আরেকটা শিক্ষণীয়, কোম্পানির যদি আপনি চাকরি করেন রেগুলার, তাহলে ঈদ মৌসুম আসলে আপনাকে বোনাস দিবে বেতনের সাথে। কথা কয় না দিবে? বোনাসটা কি বেতনের ভিতরে না বেতনের বাহিরে? বাহিরে বোনাস দিবে। কোম্পানির চাকরি করতেছেন তাই আপনাকে বোনাস দিচ্ছে। মানে আপনি যদি শুধু বোনাস নেওয়ার জন্য কোম্পানির লাইনও দাঁড়ান, বোনাস দিব না? জুতা লইব রাত, ওইখানে আবার জুতার বাড়ি ওই বলে বেটা তুই কি কোম্পানির লোক? বলে না। তুই কেরাইছ? বলে বোনাস দিয়ে দিতেছেন আপনারা। তুই কি শুধু বোনাস খাইতে আসত? বলে হ্যাঁ। বোনাস কাদেরকে দেয়? যারা কোম্পানিতে রেগুলার চাকরি করে তাদেরকে বোনাস দেওয়া হয়। কারণ আমরা যদি হঠাৎ করে কোম্পানিতে বলে ভাই আমি বোনাসটা নিতে পারছি, দিবনি আপনারা বোনাস। তাহলে বোনাস রমজানে 1-এ 10 কে পাবে? 1-এ 70 কে পাবে? যারা রেগুলার 5 ওয়াক্তের নামাজি, যারা রেগুলার কোরআন তেলাওয়াত করতেছে, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে, তাদেরকে 1-এ 70 দেওয়া হবে রমজানে। আর হারা মাস আকাম কুকাম করে পিএইচডি করে বসে রয়েছেন, আর রমজান মাসে একটা টুপি মাথা দিয়ে গিয়েছিলা নামাজে খারাইছেন যে 70টা সব পেয়ে গেছে। এক রাখাতে 70 রাখাত পাইছে। এটা ওই বোনাসের মতো, জুতা লইব সারা মাস আকাম কুকাম করে রমজান আছে বোনাস নিতে। এই জন্য এখন থেকে এই শাবান মাসে প্রস্তুতি নিতে হবে, কোম্পানিতে জয়েন করতে হবে, এরপরে রমজানে বোনাস নিতে হবে। কথা কয় না? যুবক ভাইরা, রমজান মাস আসতেছে আমাদের সামনে, একেবারে নিকটবর্তী। আল্লাহর নবী এই মাস আসার আগের থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান
وبلغنا رمضان এই মাস আসার আগে আগে নবী দোয়া করতেন, আল্লাহ রমজান মাস আসার আগ পর্যন্ত আপনি আমার হায়াত বাড়ায়া দেন, রমজান মাসের বরকত আমাদেরকে পাওয়ায়া দেন। আমাদের ওই ইবাদতের মাধ্যমে আমার মালিককে বুঝাইতে হবে, মালিক আমাদেরকে আপনি রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দেন, এই নিয়ামত হাসিল করার সুযোগ করে দেন। যদি আমরা নিজেরা পরিবর্তন না হই, জান্না রাখেন হিসাব কিন্তু আছে না নাই? আলোচনার মেইন পয়েন্ট কিন্তু ইয়াদ আছে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ পাই পাই করে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। আল্লাহর নবী বলেন, তিনটা মুহূর্ত হাসরের মাঠে সবচেয়ে বেশি ভয়ানক হবে। ভয়ানক কয়টা মুহূর্ত? এক নাম্বার হলো আমল নামা, মানে রেজাল্ট। এই যে দুনিয়ায় পরীক্ষা দিচ্ছেন, রেজাল্টটা দেওয়া হবে হাসরের মাঠে। রেজাল্টটা দেওয়ার সময় সবচেয়ে বেশি ভয়ঙ্কর, এই সময়টা সবচেয়ে ভয়ঙ্কর একটা সময়। দুই নাম্বার হলো আমল নামা মাফার সময়, মিজানের পাল্লায়। তিন নাম্বার হলো ফুলসিরাতের ফুল পার হওয়ার সময়, এটা তিন নাম্বার মুহূর্ত। এই তিনটা মুহূর্ত বড় ভয়ানক। সেদিন আমার মালিক বলেন, আমি নিজের হাতে আল্লাহ বলেন নিজের হাতে আমল নামা দিব রে। তিনটা দলে ভাগ হয়ে যাবে। একটা দল ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দল হবে ইল্লা আসহাবাল ইয়ামিন। একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, বিনা হিসাবে জান্নাত দিবে। আরেকটা দল ডান হাতে আমল নামা পাইয়া আনন্দে লাফাইতে লাফাইতে জান্নাতে যাবে। আরেকটা দল বামপন্থী আটকা পড়ে যাবে, উপায় থাকবে না, আটকা পড়ে যাবে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে নাফরমানদারে দুইরা বাম হাতে আমল নামাটা ধরায়া দে। বাম হাতে আমল নামা দিবে গো। আমল নামাটা প্রত্যেকটা মানুষের হাতে দেওয়া হবে। সেদিন আপনি জ্ঞানী হয়ে যাবেন। আমল নামা পড়বেন আর বলবেন, হায় আফসোস, আমার মালিক আমার প্রতি বেইনসাফি করে নাই, আমার প্রতি ইনসাফ করছে। কারণ আমি রাতের বেলা কোন কাজ করছি সেটাও আল্লাহ এখানে উঠায় রাখছে। রাতের বেলায় একদিন আপনি মাহফিলে বৈশা গভীর মনোযোগ দিয়া নরমাল বিছানাতে বৈশা ওয়াজ শুনছিলেন, সেটাও আমল নামার মধ্যে সেদিন লেখা থাকবে। আপনি বলবেন, আমার মালিক কোনো বেইনসাফি করেন, ইনসাফের বিচার করছে। আমার মালিক সেদিন ইনসাফওয়ালা বিচারক হবে, বেইনসাফের বিচার করবে না। দুনিয়াতে যারা বেইনসাফি বিচার করছো, যাই না রাইক ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়ে যাইবা। বলুন, দুনিয়াতে যারা বেইনসাফি বিচার করছে, ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়বো নি? কথা হয় না। এই 16টা বছর বাংলাদেশের কোথাও কি ইনসাফের বিচার হয়েছে? বুকে হাত দিয়া বলেন হয়েছে? ভাই একটু সাউন্ডটা উঠান, আপনারা কমে গেছে, এখন একটু উঠান, কমে গেছে। বলুন, আপনারা আমার কথা বলুন লাগতো না, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, ইমানের সাথে বলেন, বাংলাদেশের কোথাও কি 16 বছর ইনসাফের বিচার হয়েছে? গ্রামগঞ্জ থেকে নিয়ে একেবারে হাইকোর্ট পর্যন্ত কোথাও ইনসাফের বিচার নাই। গ্রামের একটা সাধারণ মাতব্বর, যাদেরকে সর্দার বলেন, গ্রাম্য বিচার করে, এই হারামজাদারা পর্যন্ত বেইনসাফি করছে। অসহায় মানুষদের বিচারের দাঁড়ে দাঁড়ে ঘুরাইছে। সমাজের কোন গরিব মানুষের বিচার বলতে কিছু ছিল না। যাদের টাকা ছিল তাদের বিচার ছিল, টাকা নাই তো সমাজে কোনো বিচার নাই। জান্নারা যারা বেইনসাফি করছস, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া সেদিন তোরা আটকা পড়ে যাবি, আল্লাহ তোদেরকে ছেড়ে দিবে না। দুনিয়াতে সার আল্লাহ দুনিয়া তো ছাইরা দেয় না। দুনিয়াতে বেইনসাফি
দাড়িওয়ালাদেরকে চরম পর্যায়ের বেইজ্জতি করে কবরে নিবে, সেখানে আবার দাঁড় করায় হাসরের মাঠে চরম পর্যায়ের বেইজ্জতি করবে। লাঞ্ছনা দুদিকে লাঞ্ছনা। এই 16 বছর বিচার নাই, সব জায়গায় বেইনসাফি হয়েছে। দলের হইলে বিচার আছে, দলের না হইলে বিচার নাই। আরে ভাই, এটা তো কোনো সভ্য জাতির কথা হতে পারে না। আমার মন চাইছে না, আমি দল করি না, এই জন্য আমার উপরে জুলুম নির্যাতন কেন হবে? আমি কেন বিচার পাবো না? আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে কেন আমি ন্যায্য বিচার পাবো না? দল না করলে কেন আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বছরের পর বছর আয়না করে রাখতে হবে আমাকে? বলে এটা কোনো সভ্য জাতি হতে পারে না। এরপরও যারা অনুতপ্ত না, এরা মানুষ নামের জানোয়ার, এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এদের কোনো হায়া লজ্জা শরম বলতে কিছু নাই। এখন পর্যন্ত অনুতপ্ত হয় না যে আমরা ভুল করছি, এটা স্বীকারও করে না। হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করেও তোরা এখন পর্যন্ত জাতির কাছে লজ্জিত না। এমন নিকৃষ্ট জাতি পৃথিবীতে আর কেউ নাই। ইতিহাস হয়ে থাকবে, ইতিহাস। সম্মানিত সুধী, ফাফে বলে বাফরো সারা, এটা জানেননি আপনারা? পাপে বাফরো সারা। এই পাপ তাদেরকে সামনে আরো কত দূরে নেয় খালি দেখেন না। ডক্টর ইউনূসকে তো চিনছেন না আপনারা? শেষ রাতের খেলোয়াড়। অনেকে মনে করে বেটা কিতা করো, কি বুঝছেন আপনারা? এই পর্যন্ত কিছুই বুঝেন না। দাদায় দেখেছে নিউ ইয়র্কে, বাংলাদেশে কইয়া এদিনেই ডক্টর ইউনূসে যে খেলাটা খেলছে, এটা ফাঁকা খেলোয়াড় ছাড়া তার খেলা বুঝবে না। কথা বুঝতেছেন? ডক্টর ইউনূস এখনো চিনতে পারছেন না। ওনার ব্রেইনের কাছে বাকি 50টা রাষ্ট্র এতিম হয়ে বসে রয়েছে। উনি ওই পর্যায়ের খেলোয়াড়, বুঝবাই না। লাফাইতেছেন না? লাফানি বন্ধ করে লাভ। এমনি বালা আছেন, এটা বালা। কুত্তায় যদি চুপ করে বয়ে দেয় তারে কিন্তু কেউ কিছু হয় না, কিন্তু হুদুদি কেউ করলে মাছকে টাস করে বাড়ি মারে দেয়। হ্যাঁ, তুই কেউ পরিষ্কার চুপ করে থাকবি, তাহলে তোর একটা রুটি দিব, অথবা তোর একটা জায়গা বসাইবার সুযোগ দিবার। কেউ করবি তো দাদা বাইরে ইয়া কপালের ঝাড়া ভাড়া নেবে বেশি। কেউ বলো কোথাও বিছান নাই। আপনি আমার দিকে তাকান, আমি কিন্তু ডাইরেক্ট কোনো জামাতের লোক না। আমার চাচা জামাত করতো, মানে আমার আফন চাচা জামাতের রুকন, জামাত না শুধু রুকন। রুকন কারা বুঝবো? যারা জামাত করে এরা বুঝবো। সাধারণ কোনো ব্যক্তি রুকন হইতে পারে না। একজন জামাতের রুকন হইতে গেলে বহুত ব্যবসা আছে। আমার আফন চাচা জামাতের রুকন, আমার চাচা হলো জামাতের রুকন। ইডারে জের কইরা আমার উপরে 16টা বছর এমন পরিমাণ নির্যাতন গেছে বলার মতো না। কেন আমার চাচা জামাত করে? এটার জন্য আমার মাদ্রাসা করতে দেয় না, আমার মাহফিল করতে দেয় না। আমার বায়ান সবটি উচ্চ শিক্ষিত, একটা মাস্টার্স পাস, একটারও সরকারি চাকরি হয়েছে না, শুধু আমার চাচা জামাত করে। চিন্তা করেন এই অধিকার বঞ্চিত করছে কিনা। সর্বোচ্চ মেধা দিয়ে সে মাস্টার্স কমপ্লিট করলো, তার চাকরি নাই। কেন? আওয়ামী লীগ করি না, এটাই অপরাধ। আমাদের ফ্যামিলির একটা সরকারি চাকরি হয়েছে না। এই দুঃখ কোথায় তুই? আওয়ামী লীগের সভাপতির কাছে যখন কোনো কাগজ আসতে হতো, জামাত শিবির করে শেষ, চাকরি শেষ। এইগুলা তো শিখাই গেছেন ভাই, আর এটার খেসারত আপনাদেরকে দিতে হবে। শিখাইছেন আপনারা। এরকম জুলুমের উপরে জুলুম, নির্যাতনের পর নির্যাতন। যেদিন ছাত্র আন্দোলন হয়, মানে 4 জুলাই না, নাকি 5 আগস্ট আর 4 আগস্ট আমরা নামছি, আমি নিজেও নামছি। আপনারা ভাবলে আমার ফেসবুকের ভিত্তিকে দেখেন পেজে, সবাই তো কয় আমি ছিলাম না, আপনারা ঢুকে দেন। আমি ডাইরেক্ট বক্তব্য দিচ্ছি সেদিন ঢাকা সিলেট হাই রোডের সামনে আমি বক্তব্য দিচ্ছি। তা আমি যখন গেছি আন্দোলনে, এরা তো জানে না পরের দিনটা আম্মা জান যাইব গা, এখনো তো আমরাও জানতাম না। ভাষণ দিছি, ভাষণ দিয়া বাড়ি যাইতে আমার নামে মামলা রেডি হয়েছে। গাড়ি ফুরাইছি আমি, প্রধান আসামি। যদি আম্মা জান না যাইতো তাহলে আমি বাংলাদেশে থাকার কোনো অধিকার রাখছি না। আমারে ফুল প্যাকেট কইরা আয়না ঘরে ঢুকাইতে, কারণ আমার নামে একাধিক মামলা ছিল সেই দিন, যেদিন সরকার যাওয়ার একদিন আগে। ওই যে রাস্তার নাম সেরা ফুটেজ নিছে এবং দিছে আমারে প্রধান আসামি, আমি গাড়ি ফুরাইছি। আল্লাহ বাঁচাইছে, আম্মা জান গেছে, নাহলে তো আমার কাম শেষ। আমি কই থাকলাম, ওয়াজও আবার বাংলাদেশের টাকা আমার কোনো সুযোগই ছিল না। এই জুলুম আমরা সহ্য করছি। কথা বুঝতেছেন? তো শিখাইছে কেটা?
আম্মা জানের ফুলা ভানে শিখাই গেছে। এখন আপনারা দুঃখিত হবেন না, আপনার উপরে যাওই আইতেছে কত ইউনুস করবেন যে এটা তো ইউনুসের নাম। বিপদের দোয়া যে পড়বে কেন তো ইউনুসের নাম, বিপদ তো আর একটা নয়। এই জন্য ভাই ফাফে বাপরেও ছাড়ে না, তৌবা করেন, তৌবা করেন, অতীতের গুনার উপরে লজ্জিত হয়ে যান, আল্লাহ মাফ করে দেন। আমি আমার যুবক ভাইদেরকে বলি, আওয়ামী লীগের ভাইদেরকেও বলি, আপনাদের প্রতি রাগ না, কারণ সত্যিকারের মানুষ হইল তারা নির্যাতন সহ্য করার পরেও তারা ভালো আচরণ করে। আমরা আপনাদের প্রতি খারাপ আচরণ এখন পর্যন্ত কেউ গালিও দিছি না, শুধু এতটুকুই বলবো তওবা করে নেন, আল্লাহর কাছে মাপ চান। শাবান মাস, সামনে রমজান মাস, নিজের নিজে বুঝান যে আসলেই তো আমরা অপরাধ করছি, তাই আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিয়েন। আল্লাহ যদি কোনো বান্দারে মাফ করে দেয় তাহলে বান্দার প্রতি অন্য মানুষের মায়া মহব্বত বেড়ে যায়। আপনি যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারেন তাহলে আপনার প্রতি যে মানুষের আক্রোশ, এটা আল্লাহ আসমান থেকে সরাইয়া দিবেন। কথা কি বুঝতেছেন? কথাটা ঠেসারাতে ফালাইয়া দিয়েন না। আপনি যদি আল্লাহর প্রিয় হয়ে যান, জমিনের মানুষ আপনার প্রিয় হয়ে যাবে। আমার যুবক ভাইরা, তাই এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবা করার সময় আছে। আল্লাহর কাছে মাফ চেয়ে নেন। গভীর রজনীতে, নুজুলে রহমতের সময়, যেই সময় পশু পাখিরা ঘুমায়া যায়, মানুষগুলি তার বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমায়া যায়, নিজুম রাত্রিতে ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যায় না মাঝে একা একা দাঁড়াইয়া, জীবনের সব গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কানবেন আর বলবেন, আল্লাহ অতীতের সব গুনার উপরে আমি লজ্জিত হয়ে গেছি। হাসরের মাঠে কেউ কারো হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না। এ জুরির ভাইয়েরা, বলুন তো দেখি, যেই মা হাসরের মাঠে পরিচয় দেয় না, যেই বাবা হাসরের মাঠে পরিচয় দেয় না, যেই স্ত্রী হাসরের মাঠে পরিচয় দেয় না, ভাই ভাইয়ের পরিচয় দেয় না, তাদের জন্য দুনিয়াতে আল্লাহর সময় নষ্ট করলাম। মার জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করলাম। আমরা মালিকের ইবাদত বন্দেগী বাদ দিয়া বউয়ের পিছনে সময় নষ্ট করলাম, মালিকের ইবাদত বন্দেগী বাদ দিয়া মা বাবার পিছনে সময় দিলাম, বন্ধু বান্ধবের পিছনে সময় দিলাম, অথচ তারা হাসরের মাঠে আমার পক্ষে কোনো রায় দিবে না, আমার পক্ষে কথা বলবে না। এই পৃথিবীটায় তো এই পৃথিবীর মানুষগুলা বড় স্বার্থপর, কেউ কারো না, কেউ কারো না। আজকে যাদের জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করলেন, বিদেশের বাড়িতে পাড়ি জমাইলেন, এরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, খেয়ে না খেয়ে, মুখ দিয়া হাসি হায় আসে না, মিষ্টি অভিনয় আসি, অভিনয় কান্না, অভিনয় হাসা হাসি, ফ্যামিলির কাছে মোবাইল করার সময় হাসি না আসলেও মুস্কি হাসি দেওয়ার চেষ্টা করে, ফ্যামিলিকে সান্ত্বনা দেওয়ার জন্য। এত কষ্টের টাকা দিয়া বিবিকে লালন পালন করলি, এত কষ্টের টাকা দিয়া মা বাপরে খুশি করলি, বাবারে বাইরে সবাইরে খুশি করলি, আমার আল্লাহরে ভুইলা জান্না রাখ না ফরমান। হাসরের মাঠে কেউ তোর পাশে দাঁড়াবে না, কেউ তোর পক্ষে সাক্ষীও দিবে না। তাই পৃথিবীর মানুষগুলা বড় নিষ্ঠুর, এদের পিছনে আমি সময় নষ্ট করে আমার মালিককে বলাটা হইল সবচেয়ে বড় বোকামি। কথা হয় না? কত বড় বোকামি! মা বাবার জন্য সময় দিলাম গো, বউয়ের জন্য সময় দিলাম, কিন্তু তারা তো আমার মুসিবতের সময় আমার পক্ষে থাকবে না। মা বলবে,
দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, বাবা বলবে আমার কোনো ছেলে ছিল না, তাই তাদের পিছনে আমার সময় নষ্ট করে কোনো লাভ নাই। দুনিয়াটা দেখেন কত বড় স্বার্থপর, দুনিয়াতেই তোমরা তার প্রমাণ পাই কি পাই না? কথা হয় না? যতদিন আপনি করতে থাকবেন ততদিন আপনার ভালোবাসার অভাব নেই। যেদিন আপনি করতে পারবেন না সেদিন আপনার ভালোবাসা জানালা দিয়া। কথা বাস্তব না বাস্তব? বাস্তবতা মিলাইয়া দেখেন, হাসরের মাঠে দাঁড়াইয়া আপনার বোঝা লাগবে না। এই দুনিয়াতে একটু বালা কইরা চিন্তা কইরা দেখেন, যতদিন মার জন্য করবেন, বাবার জন্য করবেন, ভাইয়ের জন্য করবেন, বোনের জন্য করবেন, আত্মীয় স্বজনদের জন্য আপনি করবেন, ততদিন আপনি তাদের কাছে বড় নায়ক। আপনার মতো ভালো মানুষ কেউ নাই, তারা আপনার সুনাম সম্মান চতুর্দিকে ছড়াইয়া দিবে। যেদিন থেকে তাদের প্রতি দেওয়া বন্ধ করবেন, তারা এক একটা আড়াইলা সাপের সিংহ ভয়ঙ্কর হবে। কথা হয় না? এটা হলো স্বার্থপর। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কাঠিল ময়দানে কেউ কারো হবে না। বান্দারে, দুনিয়ার পিছনে পইরা পরকাল ভুলবি না। হাসরের মাঠে কিন্তু আমার সামনে দাঁড়াইয়া তোর হিসাব তোরই দিতে হবে। তুই যে মা বাবার জন্য করছ সেই হিসাব আমি নিব না। আমি তোরে 60 বছর সময় দিছি, সেই সময় কোথায় ব্যয় করলি সেই হিসাবটা আমারে দিয়া দেয়। আমার যুবক ভাইয়ারা, চুরির যুবক ভাইদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ আমাদেরকে 60 বছর 70 বছর সময় দিছে, শিশুকালের হিসাব আল্লাহ নিবে না। বার্ধক্যে পৌঁছে গেছেন সেটার হিসাবও নিবে না, হিসাবটা নিবে যৌবনকালের। অথচ তামাম পৃথিবীর দিকে তাকায়া দেখেন, যত আকাম ওখাম আর গুনাহের পিএইচডি সব কিন্তু যৌবনকালে। অথচ আল্লাহ হিসাব নিবে গো, যৌবনকালের হিসাব নিবে রে, যৌবনকালের হিসাব আল্লাহ নিবে। কিন্তু যৌবনকালে গুনাহ করতে করতে আমরা পিএইচডি করি না, সেদিন আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আল্লাহ বলবে, বান্দারে বল কোন জায়গায় সময় ব্যয় করছস। ওয়াল আসর, সময়ের কসম, আল্লাহ সময়টার কসম করছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। যারা সময়ের মূল্যায়ন করস নাই, সময়ের গুরুত্ব দেস নাই, তোরা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতির থেকে বাঁচার জন্য পয়েন্ট হইল 4টা। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যদি তোরা ঈমান আনস আমি আল্লাহর উপর। 2 নাম্বার হলো তোরা যদি নেক আমল করস। এই যুবক ভাইয়েরা, নেক আমল ছাড়া কোনো উপায় নাই গো। আজকের এই মাহফিলটাতে আপনারা বসছেন, নরমাল বিছানাতে বসছেন, বাড়িতে দামি দামি বিছানা আছে, এরপরে বৈশা রইছেন, কেউ বা আবার দাঁড়ায় আছে। এই যে বসছেন, আল্লাহর কুদরতি ক্যামেরায় সেটা একদিন ধরা পড়ে গেছে। শরীর মাঠে আপনাকে দেখানো হবে যে এই একটা নেক কাজে সে জড়িত ছিল। এটাও হইতে পারে না জাতের একটা ওসিলা, তাই নেক কাজের সাথে জড়িত থাকবো। ওয়া আমিলুস সালিহাত, বান্দা তোমরা নেক আমল করো। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো সদা সরলতা, হক কথা তোমরা বলবা, হকের কথা তোমরা ছড়ায়া ছিটায়া দিবা। কোনো সময় হক কথা বলা বন্ধ করা যাবে না। হক কথাটা যদি তিতাও হয়, এই তিতা কথা মানুষের কাছে পৌঁছায়া দিতে হবে। কথা হয় না? ওয়া তাওয়াসাউ বিস সাবর, আল্লাহ বলেন 4 নাম্বার হলো তোমরা ধৈর্য ধারণ করো। ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে তোমরা মাথা গরম করবা না। ধীরে স্থিরে তোমরা কাজ চালায়া যাইবা, ধীরে ধীরে তোমরা কাজ চালায়া যাইবা। ইসলামের ক্ষেত্রে মাথা গরম করা যাবে না।
চারটা অপশন যদি তোমরা মানো, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে দিব না। আবার মগস্ত করেন, এক নাম্বার ইমান, 2 নাম্বার নেকামল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। এই কথাগুলি কি আমাদের স্মরণ থাকবে? আমার সাথে কথা বলেন, স্মরণ থাকবো? চারটা কোয়ালিটি যদি আমরা সম্পূর্ণ করতে পারি, খোদার কসম, আল্লাহ যে বলছে ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, তোরা ক্ষতিগ্রস্ত। যদি আমরা চারটা কোয়ালিটি না মানি, কসম খোদার আমরা ধ্বংস হতে কোনো সন্দেহ নাই। ধ্বংসর থেকে যদি বাঁচতে চাও, ঈমান আমল লইয়া কবরে যাও। রাজি আছেন? কারা কারা আব্দুল্লাহ দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলুন, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা বলতে হবে, 4 নাম্বার ধৈর্য ধারণ করতে হবে। 4টা কোয়ালিটি সম্পূর্ণ করলে আল্লাহ আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে দিবে না। রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে, বলনেওয়ালাকে, শুননেওয়ালাকে, বলার, আমল করা, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।